সবাইকে স্কলার্স ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মেহেদি আছি আজকে তোমাদের সাথে। আজকে হচ্ছে আমরা রসায়নের বেসিক কিছু আইডিয়া আমরা ডিসকাস করব তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আমরা ইউনিটস ইউজড ইন কেমিস্ট্রি, অর্থাৎ হচ্ছে রসায়নের মধ্যে আমরা যেই ধরনের এককগুলো নরমালি ইউজ করি সেটা সম্পর্কে আমরা আজকে ইলাবোরেটলি জানবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা আমাদের কি কাজে লাগবে অ্যাকচুয়ালি, আমাদের রসায়ন হচ্ছে এসএসসি, ইন্টারমিডিয়েট বা এইচএসসি এবং হচ্ছে বোর্ড এক্সাম বলি আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, স্পেশালি সেই জায়গাগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের এককগুলো কনভার্সন অনেক সময় আছে, আমাদের ম্যাথ করার সময় হচ্ছে এই জিনিসগুলো ভুল হয়। সো কমন মিস্টেকস ইন কেমিস্ট্রি, আমরা এই জিনিসগুলো আমরা এখন একটু দেখবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমরা একটা আদর্শ গ্যাসের সমীকরণ সবাই জানি। সো সেখান থেকে যদি আমরা বলতে যাই পিভি সমান এন আর টি, এখানে দেখা যাচ্ছে যে পি হচ্ছে চাপ, বি হচ্ছে ভলিউম বা আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে এখানে হচ্ছে আর সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে এখানে তাপমাত্রা। সো এই এন বা মোল সংখ্যাকে আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম। তো আমরা এখন এই ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর আর এম হচ্ছে আণবিক ভর। আমরা এখন এই এককগুলো নিয়ে একটু ডিসকাস করবো। সো আমাদের হচ্ছে বিষয়টা হচ্ছে চাপ, এটা হচ্ছে তাপগতীয় চলরাশি, আমরা জানি চাপ, তারপর হচ্ছে আয়তন, মোল সংখ্যা, তাপমাত্রা, মোলার গ্যাস ধ্রুবক, তারপর হচ্ছে আমরা এসটিপি এসএটিপি নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। বল, কাজ বা শক্তির একক কি, জিনিসগুলো নিয়ে রাখবো আমরা এখান থেকে। সেখান থেকে হচ্ছে মোল সংখ্যা, প্রদত্ত ভর, তারপর হচ্ছে আণবিক ভর, এদের কি একক বা ইউনিট থাকে সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, সো আমরা এখন মূল পড়ায় চলে আসি। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, তো তাপমাত্রা হচ্ছে আমরা নরমালি টেম্পারেচার টি দ্বারা প্রকাশ করি। তাপমাত্রার বিষয় আসলে সেটা প্রথমে চলে আসে তাপমাত্রার যে স্কেল সেটা। আচ্ছা, নরমালি আমরা যদি চিন্তা করি আমাদের হচ্ছে সিজিএস, এসআই এবং এফপিএস তিনটা একক আছে। সো আমরা নরমালি ইউজ করি হচ্ছে কেমিস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এসআই এবং লিটার এটিএম আমরা এককটা ইউজ করি। সো তাপমাত্রার এসআই একক হচ্ছে আমরা সবাই জানি কেলভিন। আচ্ছা, কেলভিন, এর প্রতীক হচ্ছে কে। আচ্ছা, তো নরমালি হচ্ছে আমরা তাপমাত্রার এসআই একক হিসেবে ইউজ করি কেলভিন। এছাড়াও তাপমাত্রার স্কেল থাকে, সেটা হচ্ছে C/5 সমান F-32/9 সমান K-273 ডিভাইড বাই 5। এটাকে আমরা লিখতে পারি R/4। সো এই জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্টস, এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেল, সি হচ্ছে সেলসিয়াস স্কেল, এফ হচ্ছে ফারেনহাইট স্কেল, কে হচ্ছে কেলভিন স্কেল, আর হচ্ছে রোমার স্কেল, আর হচ্ছে রোমার স্কেল। এখন যদি আমরা দেখি ডিয়ার স্টুডেন্টস, সেলসিয়াস স্কেলকে আমরা নরমালি বলি হচ্ছে ডাক্তারি স্কেল, বা আমরা এই সেলসিয়াস স্কেল বলা হয় ডাক্তারি স্কেল। আচ্ছা, সেন্টিগ্রেড স্কেলও বলা হয়। তো সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করা হয়, আমরা সবাই জানি সেটা। এর নিম্ন স্থিরাঙ্ক বিন্দু হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে বরফ যে তাপমাত্রায় গলে, সো বরফের গলনাঙ্ক বা এটা সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বিন্দু। এবং এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। আচ্ছা, আবার আমরা সবাই জানি এখানে C/5 সমান K-273/5, সেখান থেকে আমরা লিখতে পারি C সমান K-273। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা আসে সেটা হচ্ছে কেলভিন থেকে 273 কম। তাহলে বলা যায় যে কেলভিন স্কেলের তাপমাত্রা হচ্ছে C+273। এটাকে আমরা ডিয়ার স্টুডেন্টস আমরা একটু খেয়াল করি, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কেলভিন কি বা টি দ্বারা। টি সমান হচ্ছে C+273। অর্থাৎ সেলসিয়াস স্কেলের ভ্যালুটাকে আমরা 273 দ্বারা যোগ করলে আমরা কেলভিন স্কেল ভ্যালুটা পাচ্ছি। যদি আমাদের বলা হয় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হবে 283 কেলভিন, 283 কেলভিন। এছাড়া যদি আমরা বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসতেছে 273 কেলভিন, 273 কেলভিন। আচ্ছা, আমরা বুঝলাম জিনিসটা। আর এফ হচ্ছে ফারেনহাইট স্কেল। আমাদের স্বাভাবিক আমাদের বডি যে টেম্পারেচার, আমাদের নরমাল বডি টেম্পারেচার হচ্ছে 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা বলতে পারি 98.4 ডিগ্রি, 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সুস্থ স্বাভাবিক মানুষের বডি টেম্পারেচার। সো এই হচ্ছে ওভারঅল আমাদের। আর রোমার র্যাঙ্কিং স্কেল আছে ডিয়ার স্টুডেন্টস, ওগুলো আমাদের হচ্ছে আপাতত এইচএসসি লেভেলে ওইভাবে লাগে না। যাই হোক, তো আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে এই হচ্ছে সম্পর্ক। বিজ্ঞানী লর্ড ক্যালভিন প্রথম আবিষ্কার করেছে বলে ওনার নাম অনুযায়ী এসআই ইউনিট আমরা ক্যালভিন ইউজ করি। আচ্ছা, সো ক্যালভিন স্কেলকে বলা হয় স্ট্যান্ডার্ড স্কেল। এই ক্যালভিন স্কেল আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেল বা ক্যালভিন স্কেল, বা আমরা প্রমাণ একক হিসেবে আমরা ইউজ করি থাকি। প্রমাণ স্কেল বলা হয়, ক্যালভিন স্কেল বলা হয়, স্ট্যান্ডার্ড স্কেল বলা হয়। আর সেলসিয়াসকে আমরা ডাক্তারি স্কেল বলি, সেন্টিগ্রেড স্কেলও বলে থাকি। এই হচ্ছে ওভারঅল সেলসিয়াস এবং ক্যালভিনের যে
কনভার্সন। আমরা যদি একটু খেয়াল করি ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়? পরম স্কেলে শূন্য, পরম স্কেল শূন্য। ক্যালভিন স্কেলের আরেকটা নাম হচ্ছে পরম স্কেল। আই রিপিট, ক্যালভিন স্কেল এর নাম হচ্ছে পরম স্কেল। তো পরম শূন্য বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি পরম শূন্য, দ্যাট মিন্স পরমে শূন্য, অর্থাৎ পরম স্কেল মানে হচ্ছে ক্যালভিন স্কেলের শূন্য, যেটা হচ্ছে তার মানে 0 কেলভিন বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে 0 কেলভিন। আই রিপিট, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। যেই তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সেটা হচ্ছে 0 কেলভিন বা এক্স্যাক্টলি -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 273 ডিগ্রি সেন্টিগ্রেড নরমালি বলে থাকি। সো এটা পরীক্ষা অ্যাডমিশন টেস্টে আসে, পরম শূন্য তাপমাত্রা কত? অপশনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে, এটা হবে না, হবে 0 কেলভিন। সো আমরা বুঝলাম জিনিসটা। এখন আমরা দেখি এই পরম স্কেলে যে তাপমাত্রা 0 কেলভিন, এটাকে আবার লেখা যায় -459.4 ডিগ্রি ফারেনহাইট। আই রিপিট, 0 কেলভিন হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাই হচ্ছে -459.5 ডিগ্রি ফারেনহাইট। ডিয়ার স্টুডেন্টস, -459.54 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা জানলাম। এই হচ্ছে ওভারঅল তাপমাত্রা যেটা হচ্ছে আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে এসআই ইউনিট বললাম, এবং সিজিএস এর ক্ষেত্রে জিনিসগুলো এইভাবে আমরা ইউজ করি, কেলভিনে ইউজ করি। যদি আমরা খেয়াল করি লিটার এটিএম, এই লিটার এটিএম এককের মধ্যে, এখানে লিটার এটিএম এককের মধ্যে আমরা কিন্তু টেম্পারেচারকে টি, সেটা হচ্ছে আমরা কেলভিন ইউজ করে থাকি। অর্থাৎ নরমালি কেমিস্ট্রিতে আমরা টেম্পারেচারকে বা তাপমাত্রাকে আমরা কেলভিন বলে ইউজ করি। এবার হচ্ছে আমরা ডিয়ার স্টুডেন্টস দেখি একটু, সেটা হচ্ছে চাপ। এখন আমরা দেখবো হচ্ছে চাপ নিয়ে কথাবার্তা। সো নরমালি আমরা দেখি সেটা হচ্ছে যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, আই রিপিট -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা, সেটা হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট একই তাপমাত্রা দেখায়। আবার হচ্ছে 574.25 ডিগ্রি সেন্টিগ্রেড যে কথা, সেটা হচ্ছে 574.25 ডিগ্রি ফারেনহাইট একই তাপমাত্রা দেখাচ্ছে। সো 574.25 ও সেম স্কেল, আবার -40 ডিগ্রিতেও সেলসিয়াস এবং ফারেনহাইট সেম টেম্পারেচার দেখায়। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে আমাদের এখন সেটা টপিক, সেটা হচ্ছে যে টেম্পারেচারের পরে চাপ। আমরা চাপ নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, চাপ অ্যাকচুয়ালি চাপ বলতে আমরা কি বুঝি? নরমালি ফিজিক্সের ভাষায় চাপ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। প্রতি একক ক্ষেত্রফলে লম্ব প্রযুক্ত বলকে আমরা চাপ বলি, যার একক হচ্ছে এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার আমরা নরমালি জানি হচ্ছে চাপের একক। আচ্ছা, এটাকে আমরা আবার প্যাসকেল বলে থাকি। সো 1 প্যাসকেল হচ্ছে অ্যাকচুয়ালি 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে এটা আর কি ইউনিট হতে পারে। সো চাপকে আমরা এটা প্রকাশ করি, কিন্তু এটা হচ্ছে চাপের একক ইউজ করি হচ্ছে 1 এটিএম বা এটিএম একক ইউজ করি আমরা নরমালি। সো এটিএম এর সাথে এই প্যাসকেল একটা সম্পর্ক আছে, আমরা সেটা এখন দেখি। সো পি সমান সমান আমরা সবাই জানি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস এইচ রো জি। পি হচ্ছে এইচ রো জি। এখন বায়ুমণ্ডলীয় চাপ, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, আমরা সবাই জানি। মানে হচ্ছে এইচ হচ্ছে 0.76 মিটার। রো পারদ স্তম্ভ, পারদের ঘনত্ব আমরা সবাই জানি 13,600 কেজি পার মিটার কিউব। আর জি হচ্ছে 9.8 ms ইনভার্স 2। চাপের একক তার মানে এখানে আসবে হচ্ছে প্যাসকেল, সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট আমরা জানি 101325 প্যাসকেল। সো নরমাল স্বাভাবিক যে বায়ুমণ্ডলীয় চাপ, এটা প্রমাণ, সেই চাপটা হচ্ছে 101325 প্যাসকেল। এটাকে আমরা লিখতে পারি 101.325 কিলো প্যাসকেল। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 1 এটিএম চাপ। সো 1 এটিএম চাপ অ্যাকচুয়ালি হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এটাকেই লেখা হয় প্যাসকেল দিয়েও লেখা হয়, অথবা নিউটন পার মিটার স্কয়ার দিয়েও আমরা লিখতে পারি। এই চাপটাই হচ্ছে 1 এটিএম। এটাকে আমরা বলতে পারি হচ্ছে 760 মিলিমিটার মার্কারি পারদস্তম্ভের চাপ, আর সেটাই হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। এটাকে আবার আমরা লিখি হচ্ছে 1.101 বার, 1.01 বার, এটা হচ্ছে চাপ, প্রমাণ চাপ। এবং এটাকেও লেখা হয় ডিয়ার স্টুডেন্ট 14.7 psi, পাউন্ড পার স্কয়ার ইঞ্চ চাপ, এটা হচ্ছে 14.7 psi। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল যে এটিএম এ প্রকাশ করতে পারি চাপকে, আমরা মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারিতে প্রকাশ করতে পারি, কিলো প্যাসকেল, প্যাসকেল নিউটন পার মিটার স্কয়ার, এটিএম, পিএসআই, বার। আবার হচ্ছে আমরা প্রকাশ করতে পারি 760 টর, 760 টর, সেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারির সমান। বিজ্ঞানী টরিসেলি আবিষ্কার করছে, আমরা জানি ওই টর থেকে, টরিসেলি নাম থেকে টর আসছে, সেটা হচ্ছে 760 টর। তো এই হচ্ছে ওভারঅল চাপের একক। তো চাপের নরমালি এসআই একক হচ্ছে প্যাসকেল, এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার,
আমরা যদি সিজিএস বলতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ সিজিএস এর ক্ষেত্রে আমরা জানি নিউটন না হয়ে তখন ডাইন হয়ে যাবে, আর মিটার স্কয়ার হয়ে যাবে সেন্টিমিটার পার সেন্টিমিটার স্কয়ার, তখন একটু পার্থক্য হয়ে যাবে। আর এখানে হচ্ছে বার, পিএসআই, টর, অনেকগুলো আমরা একক চাপে নরমালি ইউজ করে থাকি। আচ্ছা, লিটারেরিয়াম এককে আমরা এটিএম ইউজ করি, এসআই আমরা প্যাসকেল ইউজ করে থাকি। এবার হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আমরা দেখব হচ্ছে মোল সংখ্যা। আচ্ছা, মোল সংখ্যা নিয়ে আমরা এখন কিছু কথা বলবো ডিয়ার স্টুডেন্টস। তার আগে হচ্ছে আমরা একটু আয়তন সম্পর্কে বুঝে নিই ভালো করে। তো চাপ, তাপমাত্রার পরে এবার আমরা দেখব হচ্ছে আয়তন বা ভলিউম। আয়তন নিয়ে আমাদের কিছু কথা। আয়তন নরমালি বোঝাচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তার মানে হচ্ছে আয়তনের যদি আমরা এসআই একক চিন্তা করি, আয়তনের এস একক দাঁড়াচ্ছে হচ্ছে যেহেতু দৈর্ঘ্যের একক মিটার, সো আয়তনের একক হবে মিটার কিউব। সো আয়তনের নরমাল একক ডিয়ার স্টুডেন্ট হচ্ছে মিটার কিউব। বাট আমরা এখন যদি চিন্তা করি লিটার এটিএম এককে, লিটার এটিএম এককে আয়তনের একক দাঁড়াচ্ছে হচ্ছে লিটার। সিজিএস এর ক্ষেত্রে আয়তন একক দাঁড়াচ্ছে হচ্ছে নরমালি সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সো সিজিএস এ দৈর্ঘ্য একক যেহেতু সেন্টিমিটার, সো এখানে দাঁড়াচ্ছে আয়তন একক সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউবকে আমরা বলি সিসি, কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, এছাড়াও আমরা যদি বলতে পারি সেক্ষেত্রে তাহলে মিটার কিউবও হয়, লিটারও হয়, সেন্টিমিটার কিউবও হয়। আমরা আবার এমএল ও ইউজ করি। সো আয়তনের মধ্যে কি রিলেশনশিপ আছে সেটা একটু আমরা দেখি ডিয়ার স্টুডেন্টস, একটু মনোযোগ দিই। নরমালি আমরা সবাই জানি এটা, সেটা হচ্ছে যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এটাকে আমরা লিখতে পারি 10 স্কয়ার সেন্টিমিটার। নাও সি 1 মিটার 10 স্কয়ার সেন্টিমিটার, সো আমরা বলতে পারি 1 মিটার কিউব হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এই লাইন থেকে ইজিলি বোঝা যাচ্ছে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10 ইনভার্স 6 মিটার কিউব। ডিয়ার স্টুডেন্টস, 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10 ইনভার্স 6 মিটার কিউব। এখন আমরা দেখি, আমরা সবাই জানি 1 ml, 1 ml যে কথা, 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব একই কথা। তাহলে এখান থেকে বলা যায় যে 1000 ml যে কথা সেটাই হচ্ছে আমরা জানি সবাই 1 লিটার, আর সেটাই হচ্ছে 1000 সিসি মানে সেটাই হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এখান থেকে আমরা লিখতে পারি ইজিলি, যেহেতু আমরা সবাই জানি যে 1 মিটার কিউব মানে 10 টু দি পাওয়ার 6 মিটার সেন্টিমিটার কিউব, তাহলে এখান থেকে বলা যায় যে 10 কিউব ইনটু 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10 ইনভার্স 6 মিটার কিউব, আর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস হচ্ছে 1 লিটার। সো বলা যায় এখান থেকে 1 লিটার মানে হচ্ছে 10 ইনভার্স 3 মিটার কিউব। অর্থাৎ এখান থেকে বলা যায় যে 1000 মিটার কিউব এর আয়তন হচ্ছে অ্যাকচুয়ালি 1000 মিটার কিউব না বলে আমরা যদি 1000 লিটার, 1000 লিটারের আয়তন হচ্ছে 1 মিটার কিউব। সো এই হচ্ছে কনভার্সন। 1 ml সমান 1 সিসি 1 সেন্টিমিটার কিউব। আবার এটা বলা যায় 1000 ml মানে হচ্ছে 1 লিটার। আবার এখান থেকে বলা যায় 1000 লিটারের টোটাল আয়তন হচ্ছে 1 মিটার কিউব। আমরা এটাও জানি ডিয়ার স্টুডেন্টস, একটু দেখি, সেটা হচ্ছে যে 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার। 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার। সো 1 মিটার কিউব মানে হচ্ছে 10 কিউব ডেসিমিটার কিউব। আই রিপিট, 1 মিটার কিউব মানে হচ্ছে 10 কিউব ডেসিমিটার কিউব। আবার এখান থেকে তুমি দেখো ডিয়ার স্টুডেন্টস, 1000 লিটার মানে হচ্ছে 1 মিটার কিউব। সো 1 মিটার কিউবকে আমি লিখতে পারি এখানে 1000 লিটার, দ্যাট মিন্স 10 কিউব লিটার হচ্ছে 10 কিউব ডেসিমিটার কিউব। তুমি এখান থেকে ইজিলি লিখতে পারো, তাহলে 1 লিটার হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তাহলে আমরা এটা বলতে পারি ইজিলি 1 লিটার হচ্ছে 1 ডেসিমিটার কিউব। সো আলটিমেটলি আমরা কি রিলেশনশিপ পেলাম একটু দেখি, তাহলে খুবই ইম্পর্টেন্ট। 1 লিটার সমান হচ্ছে 1000 ml সমান হচ্ছে 1000 সিসি সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এই হচ্ছে ওভারঅল এখানে ওদের মধ্যে সবার মধ্যে রিলেশনশিপ। অর্থাৎ এখানে আমরা একই সাথে লিটার, ডেসিমিটার কিউব, এমএল, সিসি, সেন্টিমিটার কিউব সবাইকে আনলাম। এই হচ্ছে আয়তনের কনভার্সন ডিয়ার স্টুডেন্টস। এসআই এককে আয়তন একক হচ্ছে মিটার কিউব, কিন্তু লিটার এটিএম হচ্ছে লিটার। আমরা ডেসিমিটার কিউব নরমালি ইউজ করে থাকি। এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে মোল সংখ্যা। সো বন্ধুরা, এখন আমরা দেখি হচ্ছে মোল সংখ্যার সাথে কি সম্পর্ক আছে এককে। মোল সংখ্যা হচ্ছে n। আচ্ছা, মোল সংখ্যা বা মোল নাম্বার, প্লিজ একটু খেয়াল করি আমরা। n বা মোল সংখ্যা m হচ্ছে w বাই m। নরমালি তাহলে কি দাঁড়াচ্ছে, m হচ্ছে এখানে আণবিক ভর, m হচ্ছে আণবিক ভর বা ওর হচ্ছে মলিকুলার মাস, আর এখানে হচ্ছে অ্যাটমিক মাস। w হচ্ছে ওর প্রদত্ত ভর বা গিভেন মাস। দেখো w প্রদত্ত ভর, তার একক হচ্ছে গ্রাম।
আর আণবিক ভরের একক আমরা সবাই জানি গ্রাম পার মোল। তাহলে মোল সংখ্যা আমরা জানি সবাই একটি প্রাথমিক বা মৌলিক একক, তাপমাত্রা চাপ এর মতো এই আমাদের মোল সংখ্যা একটি মৌলিক একক, তাপমাত্রা একটি মৌলিক একক আমরা সবাই জানি, দৈর্ঘ্য প্রস্থের এই দেখো, তাহলে দাঁড়াচ্ছে আলটিমেটলি মোল। তাহলে মোল সংখ্যার একক হচ্ছে মোল, সবাই আমরা জানি এটাকে এমও এলই বলে এবং এমও এল দ্বারা প্রকাশ করতে পারো তুমি। এছাড়াও আমরা এন এর কি ধরনের সূত্র পাচ্ছি খেয়াল করি আমরা। এন হচ্ছে NW/m, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে CV, সি হচ্ছে ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন। আবার আমরা n কে লিখতে পারি হচ্ছে n ডিভাইডেড বাই n অফ অ্যাভোগাড্রো। এই n অফ অ্যাভোগাড্রো সেটা হচ্ছে তোমার n অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা আমরা বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে। আবার এই ক্ষেত্রে আমরা পেতে পারি v ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে v বাই 22.4। যখন আমাদের আয়তন দেওয়া থাকবে সেখান থেকে মোল সংখ্যা বের করতে পারবো। এটা হচ্ছে তোমার এসটিপির জন্য। আবার অ্যাসিটিপির জন্য হচ্ছে v ডিভাইডেড বাই 24.789 লিটার, সেটা হচ্ছে অ্যাসিটিপির জন্য। মোল সংখ্যা বের করতে পারি NW/m, CV, N/Na, v বাই 22.4, v বাই 24.789 লিটার। এভাবে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস তোমরা মোল সংখ্যা বের করতে পারো। মোল সংখ্যার একক সব সময় মোল, এটা কোনো চেঞ্জ হবে না কখনো। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে এসটিপি কি আর অ্যাসিটিপি জিনিসটা কি হয়। সো ডিয়ার স্টুডেন্টস আমরা একটু খেয়াল করি, এছাড়া আমরা এসটিপি তে আসবো তার আগে আমরা একটু ডিসকাস করে নিই, সেটা হচ্ছে যে বল এবং হচ্ছে কাজ বা শক্তি, এদের এককটা একটু জানা উচিত আমাদের সবার। আমরা সবাই জানি বল, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ফোর্স এফ দ্বারা। সো বলকে প্রকাশ করেছি আমরা এফ দ্বারা, নরমালি এফ সমান সমান এম এ। এসআই একক বলের হচ্ছে নিউটন, মানে হচ্ছে কেজি এমএস ইনভার্স 2, কেজি এমএস ইনভার্স 2 আমরা সবাই জানি। সিজিএস পদ্ধতি, এটা এসআই ইউনিট গেল ডিয়ার স্টুডেন্টস। সিজিএস পদ্ধতিতে তাহলে বলের একক কি দাঁড়াচ্ছে, বলের একক দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে F সমান ma, F সমান ma। সিজিএস এ মনে রাখবে সব সময় তোমরা বলের একক হচ্ছে ডাইন। আই রিপিট, সিজিএস হচ্ছে বলের একক হচ্ছে ডাইন। সো 1 নিউটন সব সময় মনে রাখবে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, তাহলে 1 ডাইন হচ্ছে 10 ইনভার্স 5 নিউটন। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি কাজের যে সূত্রটা সেটা কি দাঁড়াচ্ছে, তাহলে W সমান আমরা সবাই জানি Fs cos থিটা বাই Fs। সেখান থেকে বলা যায় যে নিউটন মিটার। কাজ বা শক্তির তাহলে এসআই একক আমরা সবাই জানি হচ্ছে জুল, এসআই একক সবাই আমরা জানি হচ্ছে জুল। তাহলে সিজিএস পদ্ধতিতে কাজ বা শক্তির একক কি দাঁড়াচ্ছে Fs। তাহলে নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর 1 মিটার মানে হচ্ছে 10 স্কয়ার সেন্টিমিটার। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। এই ডাইন সেন্টিমিটারকে ডিয়ার স্টুডেন্টস আমরা লিখতে পারি হচ্ছে আর্ক। সো দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক, এটা হচ্ছে 1 জুল। সো আমরা বলতে পারি আলটিমেটলি 1 জুল হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক, বা 1 আর্ক সমান হচ্ছে 10 ইনভার্স 7 জুল। সিজিএস পদ্ধতিতে শক্তি বা কাজের একক হচ্ছে আর্ক। 1 জুল তার মানে হচ্ছে 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 7 আর্ক, বা 1 আর্ক 10 ইনভার্স 7 জুল। এই হচ্ছে ওভারঅল। এখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে শক্তি একক বের করলাম, এখানে সিজিএস এ বলের একক বের করলাম। এই হচ্ছে বল এবং শক্তি নরমাল কনভার্সন। যদি আমরা লিটার এটিএম খেয়াল করি ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো তোমরা লিটার এটিএম কি দাঁড়াচ্ছে। আচ্ছা, লিটার এটিএম এর ক্ষেত্রে লিটার এটিএম কথাটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আমরা সবাই জানি তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা সবাই জানি W সমান P dV বা P del V। সো এখান থেকে একটু খেয়াল করি পিস্টনের যে আয়তনের চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি P বা চাপ, P মানে হচ্ছে চাপ, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে F বাই A। আর ডেল্টা V মানে হচ্ছে ভলিউম বা আয়তন, আয়তনের যে চেঞ্জ সেটাকে আমরা লিখতে পারি A ইনটু L, এর উপরণ প্রস্থ। তাহলে তোমরা এখান থেকে দেখো এ চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি থাকতেছে হচ্ছে FL। তাহলে ডিয়ার স্টুডেন্টস বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি PdV বা লিটার এটিএম এই জিনিসটা তোমাদের হচ্ছে নিউটন মিটারকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। ভ্যালু পার্থক্য হচ্ছে, বাট লিটার এটিএম অ্যাকচুয়ালি কাজ বোঝাচ্ছে, কারণ সে নিউটন মিটারকে রিপ্রেজেন্ট করতেছে। বল গুণ সরণ বা চাপ গুণ আয়তনের পরিবর্তন, তার মানে এটা কাজ বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, সেটা লিটার এটিএম কে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল বল, কাজ বা শক্তি এবং এদের মধ্যে কনভার্সন। এছাড়াও আমরা দেখলাম হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা এবং মোল সংখ্যা, এদের এককের কনভার্সন। এবার আমরা দেখি হচ্ছে এসটিপি, অ্যাসিটিপি এন্ড আর এর কি জিনিসটা ঘটছে আমরা একটু দেখি। W এবং M আমাদের ক্লোজ। সো ফার্স্ট অফ অল হচ্ছে এই জিনিসটা তোমাদের জানতে হবে এসটিপি আর অ্যাসিটিপি কি। এটা হচ্ছে এসটিপি, এটা হচ্ছে এসএটিপি। ওকে, এসটিপি কে আবার আমরা বলি এনটিপি। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, আর অ্যাসিটিপি কে আমরা বলি হচ্ছে আরটিপি। এই স্টুডেন্টস এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার।
টেম্পারেচার এন্ড প্রেসার। আর এনটিপি মানে হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। আর আরটিপি মানে হচ্ছে আর ফর রুম টেম্পারেচার এন্ড প্রেসার। সো আমাদের ইংলিশ নাম থেকে আমরা ইজিলি বুঝতে পারছি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপ। সো এসটিপি মানে বোঝাচ্ছে প্রমাণ বা আদর্শ, প্রমাণ বা আদর্শ তাপমাত্রা এবং চাপ, নরমাল বা সাধারণ। সো প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ বা সাধারণ তাপমাত্রা ও চাপ হচ্ছে এসটিপি বা এনটিপি। আর এসএটিপি বা আরটিপি, আর রুম মানে হচ্ছে কক্ষ তাপমাত্রা এখানে বোঝাচ্ছে। সো কক্ষ তাপমাত্রা বা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এটাকে আমরা বলতে পারি স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বা তাপ। তো স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ বোঝাচ্ছে। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বা কক্ষ তাপমাত্রা বললে আমরা এসটিপি বুঝবো, আর আমাদের এসটিপি বা এনটিপি বলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা নরমাল টেম্পারেচার, সেটা আমরা প্রমাণ তাপমাত্রা ও চাপ বুঝি। তাহলে অ্যাকচুয়ালি তার ভ্যালুটা কত আসতেছে খুব মনোযোগ দিয়ে আমরা একটু দেখি। এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা বলি 273 কেলভিন। এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন টেম্পারেচারটা। আর এখানে হচ্ছে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে 298 কেলভিন। এসএটিপি টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন, আর এসটিপির জন্য হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা দেখি হচ্ছে টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে প্রেসারটা কত দাঁড়াচ্ছে তার আগে ভলিউমটা বলে নেই। এসটিপির জন্য হচ্ছে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন বা মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার ইন এসটিপি। এসটিপির জন্য দাঁড়াচ্ছে হচ্ছে 24.789 লিটার। সো 24.789 লিটার হচ্ছে এসটিপির জন্য, আর এসটিপির জন্য হচ্ছে 22.4 লিটার। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখি হচ্ছে এর প্রেসারে কি চেঞ্জ আসতেছে। অ্যাকচুয়ালি প্রেসারে সামান্য একটু চেঞ্জ আছে, অতটা না। আমরা একটু দেখি তাহলে প্রেসারটা কিভাবে বোঝাচ্ছে। এসটিপির জন্য 1 atm যেই কথা, সেটা হচ্ছে 101.325 প্যাসকেল, সেটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি হচ্ছে 1.01 বার সমান 760 টন সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, যেটা হচ্ছে তোমার 760 মিলিমিটার মার্কারি, আর এটাই হচ্ছে তোমার 14.7 পিএসএ। এখানে নরমালি এসটিপির জন্য যে প্রেসারটা হয় ডিয়ার স্টুডেন্টস, এসটিপির কাছাকাছি হয়, সামান্য একটু পার্থক্য। এখানে আমরা 100 কিলো প্যাসকেল ইউজ করি নরমালি, বা আমরা 1 বার বলি, বা আমরা কিন্তু এখানে 1 atm ও ইউজ করি, বাট এখানে আমরা হচ্ছে 1 বার, এটা হচ্ছে 1.01 বার, সামান্য একটু পার্থক্য। 100 কিলো প্যাসকেল এসটিপি তে নরমালি ইউজ করা হয়। সো এই হচ্ছে এদের মধ্যে বেসিক পার্থক্য, আসলে তাপমাত্রা, চাপ এবং হচ্ছে এদের আয়তনের যে পার্থক্য। তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এইচএসসি বোর্ড যে বই, সেখানে তোমাদের খেয়াল রাখবে, সেটা হচ্ছে তাপ। যে আমাদের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। ওই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটার মধ্যে ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখবে আমরা তড়িৎ রসায়ন যে জিনিসটা বা ইলেকট্রোকেমিস্ট্রি যাই বলি আমরা, বা ইলেকট্রোকেমিস্ট্রির ব্যাপারে আমরা প্রমাণ বিভব বলতে, প্রমাণ হাইড্রোজেন তড়িতের বিভব, প্রমাণ বিভব, সেখানে কিন্তু আমরা 0.0 ভোল্ট ইউজ করি। এবং সেক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা বলতে, সেখানে কিন্তু প্রমাণ তাপমাত্রা আমরা ইউজ করি হচ্ছে নান্ট ইকুয়েশন বলো, বা সেখানে হচ্ছে তড়িৎ রাসায়নিক ইলেকট্রোকেমিস্ট্রি ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা প্রমাণ তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন ধরি। অনলি ওই জায়গার ক্ষেত্রে তোমরা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন ধরবে। সো এটা জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের লাস্ট যে জিনিসটা আমরা একটু দেখবো ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে যে আর জিনিসটা কি এবং এর সাথে কি সংঘর্ষ বা আমাদের কি জিনিসটা জানতে হবে। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। আমরা সবাই জানি পিভি সমান হচ্ছে এনআরটি। পিভি হচ্ছে সবাই জানি এনআরটি, সেখান থেকে লেখা যায় ইজিলি আর হচ্ছে পিভি বাই এনটি। দেখো পিভি সমান এনআরটি, আর হচ্ছে পিভি বাই এনটি। স্পষ্ট এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে আর এর কি একক বা কি ভ্যালু আসবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখি হচ্ছে আর এর নরমাল যে এককটা, সেটা হচ্ছে আমরা এসআই এ দেখি। যদি আমরা এসআই চিন্তা করি, এখানে আর এর নরমাল এককটা এসআই আসবে। যদি তুমি চাপের মান বসাও 101325, আয়তন তুমি যদি বসাও হচ্ছে 1 মিটার কিউব, এবং তুমি যদি 1 মোল বসাও, এবং তাপমাত্রা তুমি যদি বসাও, যে ক্ষেত্রে আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে তুমি তাপমাত্রা যদি বসাও স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে 273, সেই ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু আসবে ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, আমরা এখন দেখি তাহলে পিভি আর সমান পিভি বাই এনটি এর জন্য এসআই ইউনিটে আর এর ভ্যালুটা আসতেছে
8.314 জুল পার মোল পার কেলভিন। এখানে n এর মান 1 মোল, দ্যাট মিন্স হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা SI। যদি আমরা CGS বলি, দেখো SI হচ্ছে 8.314 জুল। আচ্ছা, আমরা সবাই জানি ক্যালোরি এবং জুল। সো CGS এর ক্ষেত্রে আমরা একটু দেখি, CGS এর ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্টস, CGS এর ক্ষেত্রে আমরা এই জুলটা হয়ে যাবে আর্গ। সো এখানে বলতে পারি 8.314 1 জুল মানে 10⁷ আর্গ পার মোল পার কেলভিন। একটু সামান্য পার্থক্য, আর্গ কনভার্ট করব আমরা। যদি আমরা এটাকে লিটার এটিএম এ বলি, লিটার এটিএম, সো এখানে তখন লিটার এটিএম যদি বলতে যাই, সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে তার ভ্যালু হচ্ছে লিটার এটিএম এ 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। দেখো জুল কে রিপ্রেজেন্ট করতেছে আর্গ, আর আর্গ কে রিপ্রেজেন্ট করতেছে লিটার এটিএম, অর্থাৎ এটা কাজ শক্তি ইনভেস্ট করতেছে। 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। লাস্ট যে পোরশনটা সেটা হচ্ছে যদি আমরা বলি সেখানে আমরা ক্যালোরি এককে প্রকাশ করতে যাই, ক্যালোরি এককে প্রকাশ করতে যাই, আমরা সবাই জানি 1 ক্যালোরি হচ্ছে 4.184 জুল, অথবা এটাকে আমরা 4.2 জুলও বলি। 1 ক্যালোরি হচ্ছে 4.814 জুল বা 4.2 জুল। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যে 8.314 জুল পার মোল পার কেলভিন কে তুমি যদি এই 4.814184 দ্বারা ভাগ করো, অ্যাপ্রক্সিমেটলি 1.8987 ক্যালোরি পার মোল পার কেলভিন আসতেছে। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা 2 বলতে পারি, 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। সো এই হচ্ছে ওভারঅল আর এর যে ভ্যালুগুলো সেই জিনিসটা। সো ডিয়ার স্টুডেন্টস, এই মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা এটাকে বলে থাকি। সো আমরা আজকে দেখলাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এই যে কেমিস্ট্রি বা রসায়নের মধ্যে আমরা যে এককগুলো ইউজ করি, তাপমাত্রা দেখলাম, আমরা চাপ দেখলাম, এদের কনভার্সন দেখলাম, আমরা আয়তন দেখলাম, আয়তনের কনভার্সন দেখলাম, আমরা এসটিপি দেখলাম, এসএটিপি দেখলাম, আমরা প্রদত্ত ভরের একক গ্রাম দেখলাম বা কেজি হয়, আমরা আণবিক ভর একক দেখলাম, মোল সংখ্যা দেখলাম, অ্যাভোগাড্রো। আমরা সবাই জানি অ্যাভোগাড্রো নিয়ে যদি সামান্য একটু বলতে যাই, অ্যাভোগাড্রো সংখ্যা আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক, দুটো জিনিস তো পার্থক্য আছে। মনে রাখবে সব সময় সংখ্যার কোনো একক থাকে না। সো অ্যাভোগাড্রোর সংখ্যা যদি আমরা বলতে যাই 6.023 10⁻23, অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক যদি n অফ a বলি, সেটা কিন্তু একক থাকবে 023 10⁻23 পার মলিকিউল, একটা পার মোল। এতটি আমি যদি বলতে পারি এতটি পার মোল, এক মোলে এতটি মলিকিউল থাকে, অণু পরমাণু আয়ন ইলেকট্রন যাই বলি আমরা, এক মোল এতটি থাকে, এটা একটা ইউনিট থাকে। সো অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক আছে। আর আমরা এখান থেকে আমরা দেখলাম হচ্ছে এসটিপি এসএটিপি, বল দেখলাম, কাজের আমরা একক দেখলাম, এবং লাস্ট যে জিনিসটা দেখলাম হচ্ছে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বা আয়নের যে জিনিসটা সেটা আমরা দেখলাম। সো ডিয়ার স্টুডেন্টস, এতটুকুই ছিল কেমিস্ট্রি লেকচার 1 এ। আমরা ইনশাআল্লাহ কেমিস্ট্রি লেকচার 2 তে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কেমিস্ট্রি লেকচার 2 তে ডিসকাস করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্কলার্স ক্রিয়েটিভ স্কুলের পক্ষে সাথে থাকবে অবশ্যই। আমাদের নেক্সট ভিডিও তোমরা আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, স্কলার্স ক্রিয়েটিভ স্কুলকে, এবং বেল আইকনে প্রেস করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।